আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের আইন বিষয়ক আলোচনা। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট এ.কে. ফয়সাল। আজকে আমি আলোচনা করব যে আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা হয় কোর্টে কিংবা থানায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কি স্টেপ গ্রহণ করবেন। প্রথমত হচ্ছে, একটি মামলা আপনার বিরুদ্ধে দুইটি জায়গায় হতে পারে। একটি হচ্ছে থানায় কোনো মামলা হতে পারে, থানায় কোনো অভিযোগ দায়ের হতে পারে, অথবা সরাসরি কোর্টে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। একটি মামলাকে বলা হয় সিআর মামলা, আর অপর মামলাটিকে বলা হয় জিআর মামলা। অর্থাৎ থানায় যে মামলা হবে সেটিকে বলা হবে জিআর মামলা, জেনারেল রেজিস্টার। অ্যান্ড দ্য আদার হ্যান্ড, আপনার বিরুদ্ধে যদি কোর্টে কোনো মামলা হয় সেটিকে বলা হবে কমপ্লেইন্ট রেজিস্টার অথবা সিআর মামলা। কোর্ট থেকে যদি আপনার কাছে কোনো সমন বা নোটিশ আসে, আপনার করণীয় হচ্ছে উক্ত নোটিশে আপনার একটি তারিখ লেখা থাকবে। ওই তারিখে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট কোর্টে আপনাকে হাজির হতে হবে। আমরা অনেক সময় যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি কোর্ট থেকে কোনো ধরনের নোটিশ আসে, আমরা সেটিকে উপেক্ষা করি, অর্থাৎ পর্যাপ্ত গুরুত্ব দিই না, কিংবা কোনো আইনজীবীর সাথে আমরা পরামর্শ করারও চেষ্টা করি না। যার ফলশ্রুতিতে একটা সময় কি হয়, আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতে পারে। হঠাৎ করে দেখা যাবে যে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার অপরাধ যদি খুব গুরুতর অপরাধ না হয়, কোনো ব্যক্তি যখন আপনার বিরুদ্ধে কোর্টে অভিযোগ দায়ের করবেন কিংবা মামলা করবেন, কোর্ট ওই মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি তদন্ত করার জন্য দিতে পারে পুলিশকে, সিআইডিকে, পিবিআইকে, কিংবা জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে। তারপরে হচ্ছে যে সরাসরি ওয়ারেন্ট দিতে পারে যদি গুরুতর অপরাধে আপনি অপরাধী হয়ে থাকেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার বিরুদ্ধে যখনই কোনো মামলা হবে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন, আইনজীবীর সহযোগিতা গ্রহণ করবেন, এবং প্রপার ওয়েতে, প্রপারলি ডিউ টাইমে আপনাকে হচ্ছে যে এটি ফেস করতে হবে। আপনি যদি এটি উপেক্ষা করেন কিংবা অবজ্ঞা করেন, সেক্ষেত্রে এর জন্য আপনাকে ভবিষ্যতে বড় খেসারত দিতে হতে পারে। এরপরে আসেন থানার মামলা, যেটাকে আমরা জেনারেল রেজিস্টার বা জিআর মামলা বলে থাকি। থানায় যখন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হবে, সেক্ষেত্রে আপনি ওই মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার থাকবেন, অর্থাৎ পুলিশের একজন কর্মকর্তা যিনি এই মামলাটা তদন্ত করবেন, আপনারা ওনাকে কোঅপারেট করবেন। আপনার বিরুদ্ধে কি অভিযোগ হয়েছে এটি ওনার সাথে আলোচনা করবেন, এবং আপনি যদি আসলেই অপরাধটি না করে থাকেন, সেক্ষেত্রে আপনি কোর্টের মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে আপনি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা যখনই কোনো মামলা মোকদ্দমায় সম্পৃক্ত হবেন, আপনারা অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।